হঠাৎ বাসায় মেহমান চলে আসছে, কোনো রকম চুলার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিন এই ডেজার্ট রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। ভিউয়ার্স, প্রথম হচ্ছে আমি এখানে এক প্যাকেট এনার্জি বিস্কিট নিয়েছি আর আমি পুরোটা বিস্কিটই গুঁড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো আমি খুব সুন্দর করে এবার গুঁড়ো করে নিব। এই তো ভিউয়ার্স, গুঁড়ো করা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দুইটি সবজি কলা দিয়ে দিব। আমি হচ্ছে মিডিয়াম সাইজের দুইটি সবজি কলা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাগর কলা দিয়েও করতে পারেন। আর এখানে হচ্ছে 6 থেকে 7টির মতো আমি এখানে খেজুর দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বড়ই খেজুর, একটু ড্রাই টাইপের। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার, দিয়ে আমি খুব ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো কোকো পাউডার। আপনারা স্কিপ করতে পারেন, আপনারা এই ফ্লেভারটা বিস্কিটের যে ফ্লেভার সেটাও রাখতে পারেন, আবার ইচ্ছে করলে কোকো পাউডারও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আমার কাছে চকলেটের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে কোকো পাউডার দিয়েছি আর দিয়েছি 1/2 চামচের মতো চকলেট ফ্লেভার। দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, খুব পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবার হচ্ছে আমি এখানে র্যাপিং পেপার বিছিয়ে তার উপরে আমি এই ডোটা দিয়ে স্কোয়ার শেপ দিয়ে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি একদম মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম করে হচ্ছে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে 1/2 কাপের অর্ধেক ভিভো ক্রিম নিয়েছি, নিয়ে বিট করে একটা ক্রিম তৈরি করছি। এই ক্রিমটা হচ্ছে কেকে যে ব্যবহার করে সেই ক্রিমটাই। তো এই ক্রিমটা হচ্ছে এবার আমি এই ব্যাটারের উপরে এরকম করে পুরা ব্যাটারে লাগিয়ে নিব। ভিউয়ার্স, খুব সুন্দর করে আমি পুরা যে ক্রিমগুলোকে আমি হচ্ছে এরকম ব্যাটারের উপরে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি। ড্রাগন ফ্রুটটা হচ্ছে নিয়ে তারপর হচ্ছে আমি যে ডেজার্টের মেন অংশটা সেটাকে হচ্ছে এরকম র্যাপিং পেপারের সাহায্যে খুব সুন্দর একটা রাউন্ড দিয়ে নিয়েছি। এটাকে হচ্ছে আবার টাইট করে একটু বাঁধার জন্য আমি আবারও র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে এটাকে পেঁচিয়ে তারপর হচ্ছে টাইট করে তারপর ফ্রিজে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা রাখলেই ভালো হয়, তাহলে যে ডেজার্টটা খুব সুন্দর করে সেট হয়। এই তো দেখতে পেলেন আমি এই পাশ ওপাশ থেকে খুব সুন্দর করে টাইট করে বেঁধে রেখেছিলাম। এবার হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে আসবো। ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আমি এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখে এবার হচ্ছে আমি 2 পাশ থেকে যে গিটটা দিয়ে রেখেছিলাম সেটাকে কেটে তারপর হচ্ছে আমি বের করছি। এটা এতটা পারফেক্ট হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এটা আমিও ফার্স্ট টাইম বানিয়েছি, মানে কি বলবো, এতটা টেস্টি আর এতটা লোভনীয় হবে আমিও বুঝতে পারিনি যে এটা কতটা টেস্টি হবে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয়। দেখতে পাচ্ছেন কাটতেও কত ইজি হচ্ছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমার বাচ্চারা সবাই খুবই পছন্দ করেছে। এটা আবারও তৈরি করতে বলেছে আম্মু এটা তুমি আবার তৈরি করবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আসলে কি বলবো। দেখতে পাচ্ছেন কালারটা যে কি ফাটাফাটি হয়েছে ভিউয়ার্স, আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর এত মজার একটা ডেজার্ট আমি আজ তৈরি করব। যাই হোক ভিউয়ার্স, আপনাদের আমি একটা খেয়ে তারপর টেস্ট করে বলবো যেটা আসলে কতটা টেস্ট। যাই হোক, আপনারা হয়তো বলবেন যে আপনি না খেয়ে এত বলছেন কেন, সেজন্য হচ্ছে আমি একটা নিয়ে খেয়ে তারপর আপনাকে রিভিউ দেব যেটা আসলে কতটা টেস্টি। এই তো ভিউয়ার্স, আমি হচ্ছে এখন একটা খাবো, খেয়ে আপনাদের বলবো। কি বলবো ভিউয়ার্স, মুখে দেওয়ার সাথে সাথে যে এত মিলে যায়, কি বলবো, এতটা টেস্টি হবে কল্পনাও করতে পারিনি। আপনারা অবশ্যই বানাবেন। আর যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।